আজকে আলেমদেরকে আল্লাহ পাক বলছেন সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, অথচ আলেমরা অহরহ বেপর্দা, আলেমরা অহরহ টকশুর মধ্যে মহিলাদের সাথে হাজির হয়ে যায়। আমি জানি না এদের এলেমের অবস্থাটা কি, এটা কেমন ফরজ, এটা কেমন ওয়াজিব ছিল, ইসলামের এমন কি উপকার ছিল যে মেয়েদের সাথে টকশু না করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে? এমন কি ইসলামের উপকার ছিল যদি মেয়েদের সাথে টকশু না করি ইসলাম হুকুমাত হবে না? এমন কি জরুরত ছিল যে মেয়েদের সাথে টকশুতে অংশগ্রহণ না করলে সব কিছু হালাক হয়ে যাবে? এমন কি জরুরত ছিল? আসলে জরুরত ওইটা না, জরুরত হলে আমাদের আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় নেই। পর্দা তো মুস্তাহাব, ঠিক না ভাই? ও পর্দা তো সুন্নাত, ঠিক না ভাই? সুন্নাত তো নাকি না জানি কি, এটা কি পর্দা কি? আজকে ওলামাদের চরিত্র দেখলে, তাদের তামসা দেখলে মনে হয় যেন পর্দা এটা পান্থাবাদের পানি, পর্দা পান্থাবাদের পানি। দাবি করে আলেম, কোরআনের ভাষায় সে আলেম না, কোরআনের ভাষায় সে আলেম না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কোথায় সেই তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগায়রা ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআররিফ বিসমি তাকওয়া ফি আশ-শার'i। কিছু কিছু আলেমরা তো, আশায়রা কি বলেন, কেউ যদি সগীরা গুনাহ করে সেও কি মুত্তাকি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে না। আশায়রা কি বলেন, কেউ যদি সগীরা গুনার মধ্যে পতিত হয় সেও কি না, মুত্তাকি না। অথচ আমরা ফরজ তরক করি। বিশাল আল্লামা, বিশাল আল্লামা, বিশাল জাতির রাহবার, বিশাল কিছু। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথায় সে ইসলাম, কোথায় সে ইসলাম? সবই তো ভণ্ডামি, সবই ভণ্ডামি, সবই ভণ্ডামি। কোথায় ইসলাম? আমি তো দেখি না। আমি নিজে বয়ান করি, আমার নিজের অবস্থা তো খারাপ, আমারও তো বয়ান করা জায়েজ নেই, আমার নিজের অবস্থা তো খারাপ। তা বলতাম হুজুর বয়ান করেন কেন? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বয়ান করার সময় নিয়াত করো, আল্লাহ আমি বয়ান করার মাধ্যমে ওই কথাগুলি যে আমার আমলের মধ্যে সেট হয়ে যায়, আমি যে আমলি হয়ে যাই, সেই তৌফিক দান করো। ওই নিয়াতই বয়ান করি, না তো আমার জন্য বয়ান করা জায়েজ নেই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে বলে কিন্তু নিজে আমল করে না। এর চেয়ে নিকৃষ্ট কোনো জিনিস আল্লাহর কাছে নেই। উলামায়ে কেরামকে বলবো, অনুরোধ করব, আল্লাহকে ভয় করেন। দুনিয়া কিছু না, আমরা সব দুনিয়াদার হয়ে যাইতেছি। আজকে আমাদের কওমিয়ান সন্তান যারা একসময় ছিল আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, আজকে তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের আমল দেখলে শয়তানও লজ্জা পায়। এই পর্যন্ত বুঝছি। এখন দেখবেন আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান শুনতে ভালো লাগে না, কান্নাকাটির বয়ান এখন আর ভালো লাগে না, আল্লাহ পাকের মুহাব্বতের বয়ান ভালো লাগে না, হই সই খালি ব্যাস হু হা হু হা। আমুলি বয়ান ভালো লাগে না, চোখে পানি আসার বয়ান ভালো লাগে না, কলব নরম হওয়ার বয়ান ভালো লাগে না। এই পর্যন্ত বুঝছি। যাই হোক, আমরা যারা ওলামায়ে কেরাম আছি, অনুরোধ করব, সাহাবাদের মধ্যে কেমন ভয় ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী কি বলেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক, মারাত্মক। ওমর বোঝেও ঠিক
বলেও ঠিক, বলার মধ্যেও ভুল হয় না, বোঝার মধ্যেও ভুল হয় না, যে ওমর আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতি সুসংবাদ পাইছেন, যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, সে ওমরের অবস্থা কি? কানতে কানতে, সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে, কানতে কানতে গালে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছে মাওলার ভয়ে। কি বলতেন? মাঝে মাঝে জঙ্গল উঠায় বলতেন, ওমর তুই কেন জঙ্গল হইলি না, তুই মানুষ হইলি কেন? মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই মানুষ হইলি কেন, ছাগলের বাচ্চা হইলি না কেন? তুই ছাগলের বাচ্চা হইতি তোকে জবে দিত, ওমর কাজে লাগতি, হইছো মানুষ, কিন্তু মাওলার গোলামি তো করতে পারতেছো না। কি বুঝলেন? মাঝে মাঝে কি বলতেন, ওমর তুই মায়ের গর্ভের থেকে আসছো কেন, মায়ের গর্ভে মারা গেলি না কেন? সেই ওমর তো জান্নাতের নবীর সাথী হবেন, সেই ওমরের কলবি হালাত যদি এই হয়, তা আপনার আমার কি হওয়া উচিত ছিল বলেন তো? হ্যাঁ, হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাই, যিনি একই সাথে মুহাদ্দিস, একই সাথে মুফতি, একই সাথে ফকি, একই সাথে মুস্তাহিদ পর্যায়ের আলেম, সে কি বললেন? যে আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, এটা আমার জন্য বহুত খুশনসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আপনার আমার কলবের হালাত কি, অবস্থাটা কি? ওলামায়ে কেরামকে বলবো, তোলাবায়ে আযামকে বলবো, নিজেকে গঠন করো, নিজের দিকে তাকাও, নিজেকে ইসলাহ করো, অবস্থা খুবই খারাপ। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, সুন্নাত নাই, সুন্নাত অনুযায়ী আমল নাই, দুনিয়ার মোহাব্বতে পাগল হয়ে গেছে, ক্ষমতার পাগল, ইজ্জাতের পাগল, দুনিয়ার রৌনকের পাগল হয়ে গেছে, কিন্তু আমার মাওলার পাগল হইনি। ওলামায়ে কেরামকে বলবো, আপনার নবীর ওয়ারিস, আমার নবী আলাইহিস সালাত জীবনভর অন্যায়ের মোকাবেলা করছে, দেশ নিয়ে চিন্তা ভাবনা করছে, জাতি নিয়ে আমার নবী চিন্তা ভাবনা করছে। ওলামায়ে কেরামদের কই জাতি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কওমি মাদ্রাসা মানে কওমের জাতির মাদ্রাসা। এই কওম যদি বিপদগামী হয়, উদ্ধার করার চেষ্টা করতে হবে। যদি পথ হারায়া যায়, ওলামায়ে কেরামকে পথ দেখাতে হবে। যদি কম বিপদগ্রস্ত হয়, তাদেরকে সাহায্য করতে হবে। এই দেশের উপর যখন আক্রমণ হয়, ওলামায়ে কেরাম বুক পেতে সেই আক্রমণকে ফিরাতে হবে। আলেম ভাঙ্গা হোক, চূড়া হোক, গরিব হোক, দুঃখী হোক, সে যেই হোক না কেন, সেই কিন্তু নবীর ওয়ারিস। দেখেন, ওলামায়ে কেরামকে সম্মান করতে হবে, ইজ্জাত করতে হবে। কিভাবে? বলতে পারেন, হুজুর আলেমের মধ্যে তো অনেক কিছুই নাই, তারপরে আপনাকে সম্মান করতে হবে। ধরে নেন, কোরআন শরীফের যদি অক্ষরগুলি কোনো পোকায় নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, কোরআনের মধ্যে কি নাই? এখন আর অক্ষর নাই। এক সময় ছিল, ওই পোকায় সব অক্ষরগুলি খেয়ে ফেলছে, এখন আর নাই। কিন্তু এরপরেও কি কোরআনের শ্রদ্ধা সম্মান আমরা করি কি করি না? কারণ এর মধ্যে অক্ষর নাই, তারপর শ্রদ্ধা করি কেন? ছিল, যেহেতু এর মধ্যে ছিল, তারপরে আমরা তাকে শ্রদ্ধা সম্মান করি। ঠিক আলেমের মধ্যে এলেম আমল ছিল, যদিও না থাকে, তারপরে তাকে শ্রদ্ধা সম্মান করা উচিত। কি কথা ঠিক না? তবে হ্যাঁ, আলেমের শ্রদ্ধা সম্মান আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আলেমদের জন্য বিপদও আছে, শাস্তির হুমকিও অনেক বেশি আছে, তাতেও কোনো সন্দেহ নেই। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তিকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাপ লোক সম্পর্কে জানতে চেও না, বরং প্রশ্ন করো ভালো লোককে। নাসরবন্দা আবারও বললেন, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? আবারও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খারাপ লোক সম্পর্কে জানতে চেও না, বড় ভালো লোক সম্পর্কে জানতে চাও। আবারও বলেন, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? আমাকে খারাপ লোক সম্পর্কে জানাস, খারাপ লোককে? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা সবার মনে রাখতে হবে।
খুব ভালো মতো হৃদয়ঙ্গম করতে হবে। খায়রুল খেয়ারে খেয়ারুল ওলামা, শাররুল শেরারে শেরারুল ওলামা। সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত আলেম। শাররুল শেরারে শেরারুল ওলামা, এবং সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অদম, সবচেয়ে খারাপ আলেম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে ডাকবেন, কারিকে ডাকবেন, এই আলেম এদিকে আসো, এই কারি এদিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে নেয়ামত উপস্থাপন করবেন। আমি তোমাদেরকে এই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছের মোকাবেলায় কি করছো? করছো কি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করছি, আমি কারি, কোরআন তেলাওয়াত করছি, কোরআনের হাফেজ, আমি কোরআন ও হাদিস অধ্যয়ন করেছি, আমি আলেম হয়েছি। আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন তুই আলেম হইছ। মানুষ তোকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জাত করবে, দাওয়াত দিবে, তোকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে মানুষ তোকে মাথার উপায় তুলবে। এর জন্য ইলম অর্জন করছে, আমাকে পাওয়ার জন্য নয়, আমার রেজামন্দির জন্য নয়, রাজি খুশি করার জন্য নয়। দুনিয়াতে পেয়ে গেছে তোর সম্মান ইজ্জাত, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতারা, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি আলেম ছিল, কারি ছিল, লেকিন আমল করতে পারে নাই। এই ইমাম গাজালি রাহমাতুল্লাহ কি বলেন? কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমুনা হালকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এই আলেমদার উদ্দেশ্য দাওরা পাস, কামেল পাস নয়। এই আলেমদার উদ্দেশ্য যে আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও ওয়াজিব। উযু ফরজ, উযুর মাসআলা জানেন না, উযু করবেন কিভাবে? গোসল ফরজ, গোসলের মাসআলা জানেন না, গোসল করবেন কিভাবে? এর জন্য যেই আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ। ইলম ব্যতীত ইসলাম পালন করা যায় না। এই যে নবী আলাইহিস সালাতু কি বলেছেন? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের জন্য ইলম অর্জন করা ফরজ, এটা করতেই হবে। মূর্খ মানুষ জান্নাতে যেতে পারবে না। কোন মূর্খ মানুষ জান্নাতে যেতে পারবে না, তার মানে এই নয় যে আপনাকে দাওরা পাস করতে হবে, আপনাকে কামেল পাস করতে হবে না। যে আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত। আজকে আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি, বেচা কিনা করি। ইসলামিক কান্ট্রি হলে আপনাকে প্রথম প্রশ্ন করা হইতো, আপনি বেচা বিক্রির মাসআলা জানেন কি জানেন না, এ সম্পর্কে আপনার ধারণা আছে কি নাই। যদি বেচা বিক্রির মাসআলা আপনি না জানেন, আপনার জন্য বেচা বিক্রি করা জায়েজ ছিল না। আপনাকে জানতে হবে কিভাবে বেচা বিক্রি করবেন। এটা কঠিন কোনো ব্যাপার না। উজুর মাসালা আমরা অনেকেই মুখস্থ বলতে পারবো না, কিন্তু আমাদের দেশের মূর্খ মানুষগুলো ঠিক মতো উজু করতে পারে কি পারে না, এটা অভ্যাস হয়ে যায়, সমস্যা নাই। দিন সহজ, দিন কঠিন না। আল্লাহ পাক দিন পালন করা, এই বাচ্চার মধ্যেও দিন পালন করার মেজাজ চলে আসবে, সেও পারবে। এটা আল্লাহ পাকের নিজাম, নয়তো কেউ তো জান্নাতে যেতে পারতো না। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা মুসলমানদের উচিত ছোটবেলাতে বাচ্চা অবস্থায় কেরাত শিক্ষা দেয়া। এরা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের সন্তানকে প্রথম মক্তবে পাঠাতে হবে, প্রথম ফার্স্ট তার কাজ হলো বক্তব্য যাওয়া। যখনই কথা বলা শিখবে, ফার্স্ট তাকে মক্তবে পাঠাতে হবে, তাকে কলেমা পড়াতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, এইটাই প্রথম কাজ। এর জন্য ইলম ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে
সব জাহান্নামী। সমস্ত আলেমরা জাহান্নামে চলে যাবে, কোনো আলেম জান্নাতে যেতে পারবে না, একমাত্র যদি আমল না করে। কি না করে? উজুর মাসালা জানেন, উজু করলেন না, কোনো ফায়দা নাই। নামাজের মাসালা জানেন, নামাজ পড়লেন না, কোনো লাভ নাই। এলেম অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে। নামাজি, রোজাদার, হজকারী, জাকাত দেনেওয়ালা, যত জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, যত আমলকারী, যত মুজাহিদ, সবাই জাহান্নামে চলে যাবে। একজনও জান্নাতে যেতে পারবে যদি ইখলাসের সাথে আমল না করে। কিসের সাথে? জোরে বলেন। ইখলাসের সাথে আমল না করে। যেমন এক মুজাহিদ যুদ্ধ করছে, কিসের জন্য? তার চাকরির পদোন্নতির জন্য, গনিমতের মাল পাওয়ার জন্য। তার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এর জন্য। আল্লাহ না করুক কোনো মুজাহিদ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে গলা কাটায়া দেয়, সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক মুজাহিদকে ডাকবে, এদিকে আস। কি করছো? আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায়া দিছি। আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইস। মানুষ তোকে বীর বলবে, মানুষ তোকে বীর বলবে, মুজাহিদ বলবে। তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়ে যাবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এর জন্য গলা কাটেছে, আমার জন্য না। আল্লাহ পাক বলবেন ওকে ধর, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? রণাঙ্গনে গলা কাটাইছে, জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? জান্নাতি না জাহান্নামী? কি না থাকার কারণে? সবাই বলেন। আর ইখলাস ও হা হুনা, এটা কলবের বিষয়। ইখলাস এটা কলবের বিষয়, এটা বাহ্যিক কোনো বিষয় না। কার মধ্যে ইখলাস আছে, কার মধ্যে ইখলাস নাই, কে জানেন? এর জন্য কোন ব্যক্তিকে যদি এরকম বলি ব্যক্তি মুখলেস, আপনার কথা ঠিক নেই, আপনার কথার মধ্যে আংশিক ভুল। কিভাবে বলতে হবে? ধারণা করি ব্যক্তি মুখলেস, মনে করি ব্যক্তি মুখলেস, কিন্তু এই কথা বলবো না আব্দুল্লাহ ভাই মুখলেস, না, এটা ভুল। কেন? কার মধ্যে ইখলাস আছে, কার মধ্যে ইখলাস নাই, কে জানে? একমাত্র, অন্য কেউ না, একমাত্র তিনি জানেন। ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কলবের মধ্যে যা কিছু আছে কে জানে? অন্য কেউ না, দুনিয়ার কেউ না। তবে হ্যাঁ, ইখলাসের কিছু নমুনা পড়ে, তার মধ্যে ভয় আছে কি নাই বুঝতে পারি না, কিন্তু চেহারার মধ্যে, কথা বলে না কেন, কিছু নমুনা পড়ে, সাপ পড়ে, তার মধ্যে ফরাহাত, খুশি আসছে কি নাই কেউ বলতে পারে না, কিন্তু চেহারার মধ্যে নমুনা পড়ে। ঠিক কার মধ্যে ইখলাস আছে কি নাই কেউ জানে না, কিন্তু আমলের মধ্যে নমুনা পড়ে, কাজের মধ্যে নমুনা পড়ে। কথাটা বুঝাতে পারিনি। কোন আমলকারী জান্নাতে যেতে পারবে না একমাত্র কি ব্যতীত? ইখলাস মানে খালেস, নিরাঙ্কুশ, ভেজাল মুক্ত ইবাদত হতে হবে। ইখলাস বুঝেন? এই টুপিটা পরিষ্কার কি পরিষ্কার না? দেখেন তো কোনো দাগ দুগ আছে? যদি কলমের নিপের পরিমাণ কোনো দাগ থাকতো পরিষ্কার না অপরিষ্কার? কলমের নিপের পরিমাণ দাগ থাকলেও সেইটা পরিষ্কার না অপরিষ্কার? ঠিক ইখলাস ভেজাল মুক্ত। আল্লাহ না করুক যদি সিটা ফাটাও কোনো নিয়াত মধ্যে গরবারি থাকে, আপনার কলম পরিষ্কার নেই, কলমের মধ্যে ভেজাল আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার, রোগমুক্ত, রোগমুক্ত, সহি সালিম কলব কিয়ামতের ময়দানে একমাত্র ফায়দা দিবে। টাকা পয়সা মাল দৌলত কোনো লাভ নাই। কলব যার পরিষ্কার সেই নাজাত পেয়ে যাবে, আর কলব যার পরিষ্কার নাই ধ্বংস হয়ে যাবে।